আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি আজকে আমার কিচেনের যে কাচের জারগুলো আছে ওইটা কিভাবে পরিষ্কার চকচকে ঝকঝকে করে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার প্রথমেই অন্য সকল যে কাজগুলো আছে ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমরা সকালে নাস্তা করে নিয়েছি, শিফাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি সকালে নাস্তায় আজকে বিরিয়ানি খেয়েছি, কালকে রান্না করা হয়েছিল ওইটাই কিছুটাই ছিল, ওইটা গরম করে খেয়ে নিয়েছি। নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম ওইগুলো এখন পানি সুন্দরভাবে ঝরে গিয়েছে। এখন আমি কিচেন শেলফের মধ্যে গুছিয়ে রাখছি সুন্দরভাবে। আর এই শেলফটা থেকেও আমি সবগুলো কাচের ঝাড়ি নামিয়ে নিয়েছি, তারপরে এটা একটু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি হালকা একটু কুসুম গরম পানি করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ভিম লিকুইড। অল্প একটু দিলেই চলবে। আমি একটু গরম পানি করে নিয়েছি, তাতে করে আমার কাচের জারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। এইভাবে না সপ্তাহে একদিন করলেই চলে, তো পুরা সপ্তাহ আর ক্লিন করতে হয় না। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো এক ঘষা দেই না, সব পরিষ্কার হয়ে যায়। আমি প্রতি সপ্তাহে একবার করে নেই। এই তো আমার সবগুলাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো আবারও জায়গা মতো রেখে দেব। আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইগুলো কাজ করতে করতে আমার কিন্তু দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, তার জন্য আমি সব কাটাকুটা করে নিলাম। আর এখন আমার যে মশলা রাখি রেগুলার রান্না করার জন্য, এটাতে একদমই মশলা শেষ হয়ে গিয়েছে। আমি এটা ধুয়ে তারপরে শুকাতে দিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, তো আমি রিফিল করে নিচ্ছি। এটাতে না 4টা তাক দেওয়া আছে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া রাখা যায় একসাথেই। আমি তেলও রিফিল করে নিচ্ছি। এই তো আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস। তো আমি আলুটা আগে একটু ভেজে নেব। আমার কাছে না আলু ভেজে রান্না করলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায় এরকম মনে হয়, তার জন্য আমি সবসময় আলু ভেজে দেই। তো প্রথমে আমি তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। এই তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি সবসময় তেলটা প্রথমে একটু বেশি দিয়ে দেই, যাতে করে পরে আমাকে আর তেল না দিতে হয়। এই তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আর এখন আদা বাটা দিয়ে দিব।
আমি আবারও একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে সব শুকনো মশলা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন একটু ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি কালো জিরা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচও ভেজে নিয়েছি। আজকে কালো জিরার একটা ভর্তা বানাবো তার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লাউয়ের খোসা। তো এগুলো আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। এখন আমি শিলপাটায় এই ভর্তাটা বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন শিলপাটা, এগুলা কিন্তু একেবারেই ছোট। এই শিলপাটা দিয়ে তেমন কোনো কাজ নেই আমার, শুধু মাঝে মাঝে একটু একটু ভর্তা বানানো হয়। আর মাঝে মাঝে ওই যে যদি ডালের বড়া বানাই তখন আর মানে ডাল শুধু বেটে নেই। একেবারে ছোট, এই শিলপাটা দিয়ে কিছুই করা যায় না। আর শুকনো মশলা সবগুলাই তো আমি মিল থেকে ভাঙিয়ে আনি। এই তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে সব হাঁড়ি পাতিল আমি সব পরিষ্কার করে এখন সিংটাও একটু পরিষ্কার করে নিলাম। এখন মোটামুটি আমার সব কাজ শেষ। আমি এখন দুপুরের খাবারটা খেয়ে তারপরে শিবার জন্য স্কুলে খাবারটা নিয়ে যাব। প্রতিদিনই না বাহিরে যেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু কি আর করব, আমাকে তো যেতেই হবে। তো শিবার জন্য আগে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। তারপরে আমার জন্য ভাত নিয়ে নিচ্ছি, আমি ভর্তা দিয়ে এই ভাতটা খেয়ে যাব। আজকে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই তো আমার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি শিপার জন্য খাবারটা ব্যাগের মধ্যে উঠিয়ে নিচ্ছি, এখনই চলে যাব। সবকিছুই গুছিয়ে নিয়েছি, পানির মামপট নিয়েছি, প্লেট নিয়েছি, একটা চামচ নিয়েছি, টিস্যু নিয়েছি। তো এরকম করে প্রতিদিনই নিয়ে যাওয়া হয়। এই যা, ব্যাগটার চেনটা খুলে গেল। এখন এখন কিছু করার নাই, অমনি নিয়ে যাওয়া লাগবে, তারপরে আরেকটা নিয়ে আসা লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।